प्रसादात् भगवत् प्रसाद यस्या प्रसादान्न गति कुतोऽपि दयं स्तुवं स्तस्य यशस्त्री सन्धां वन्दे गुरुश्री चरणारविन्दम् अजन लम्बित भुज दात तनयक पितर कमलायताक्ष विश्वाम्भर द्विजवर युगधर्म पाल वन्दे जगत् प्रियकर करुणाय अवतार गौर प्रेम प्रदायैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नर हरये नमो वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो ओ यारे अरे मोर बड़ एक ताली अरे मोर आरे मोर आरे मोर ओ ओ ओ गो रा गौरांग रा
বিভোর হয়ে লীলা ভাবে হয়ে গো
হে আরে মোরো আরে মোরো আরে মোরো আরে মোরো আমার গো রাম রায় রায় আরে মোরো আরে মোরো মোরো রাম সহচর গণ সঙ্গে পথে চলি যা গৌর আমার নেচে নেচে চলেছে হে বেদন্য বহু তুলে নেচে নেচে চলেছে আজ হে বেদন্য বাহু তুলে হরি বলে আর বলাই হরি বলে বলাই হরি বলে হেন কালে আইলেন রামচন্দ্রপুরী বিনয় করিয়া কহে শোন গৌর হরি বলি শোন গৌর হরি শোন গৌর হরি আমার মনের কথা শোন গৌর হরি আয় আমার মনের কথা রামচন্দ্রপুরী বলে রামচন্দ্রপুরী বলে রামচন্দ্রপুরী বলে রামচন্দ্রপুরী বলে রামচন্দ্রপুরী বলে আর কৃষ্ণ বর্ণা গাভী মোর কৃষ্ণ বর্ণা মোর দহন করিবে করিবে হে দহন আর দুহিয়াতা তাহার দুগ্ধ ঘরে যেতে পাবে দুহিয়াতা বলি
করিবে দহন ষোলো সচি নন্দন করিবে দহন কৃষ্ণ বর্ণা গাভিধন করিবে দোহন আমার কৃষ্ণ বর্ণায় গাভিধন শোন শোন শচী নন্দন আর ভাবাবেশে মহাপ্রভু আজ করে দোহন দোহন করে বাসুদেব গোসহেনে হরষিত আজ করিলা প্রকাশ গাভিদহন লীলা বিরস করিলা প্রকাশ গাভিদহন লীলা ভাবনিধি প্রভু আমার আজ ভাবনিধি প্রভু আমার ভাবনিধি প্রভু ভাবনিধি প্রভু আমার ভাবনিধি প্রভু আমার ভাবনিধি প্রভু ভাবাবেশে মহাপ্রভু করিলা দহন বাসুদেব ঘোষ হেনি আনন্দিত মন ওরে বাসুদেব রে
কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে মাধব নন্দ কুমার বন্দে রাধা করুণায় পার বন্দে রাধা কৃষ্ণ চরণ পরমানন্দ অতিশয় ললিত পরমানন্দ অতিশয় ললিত ব্রজ যুবতী কুলানন্দিত চরিত বন্দে রাধা কৃষ্ণ চরণ ভক্ত জনান কেবল শরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে নিন্দিত শশধর নিরূপমনকরম হৃদিগত কিমির বিনাশন শিখরম আমতে পামর পাপ বিশিষ্ট রাধা মোহন দুর্জন ধৃষ্ট রাধা মোহন দুর্জন ধৃষ্ট বন্দে রাধা কৃষ্ণ চরণ শরণ চরণ যুগ ভব ভয়হরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ যুগ ভব ভয়হরণ বন্দে রাধা কৃষ্ণ বন্দে রাধা কৃষ্ণ চরণ আজ মধুর শ্রী বৃন্দাবনে আলোচ্য লীলা প্রসঙ্গ জটিলার গৃহেতে গাভী দহনের ছলাতে রাধা গোবিন্দের মহামিলন যে বাদীর ঘরে কৃষ্ণ বলে কান্তে মানা কালো কাজল পরিতে মানা কালো মেঘ দেখিতে মানা কালো যমুনার জলে আনিতে মানা সেই বাদীর ঘরে আজ গাভী দহনের চলে মধুর মিলন আরে কি বা সখে গণ
সখী গণ মেলে করিয়া মণ্ডলে আইলা রায়ের পাশে হরে
দাঁড়ালো দাঁড়ালো রায়ধনীকে ঘিরে ঘিরে দাঁড়ালো দাঁড়ালো রায়ধনীকে ঘিরে ঘিরে ললিতা বিশাখায় আদি বসিয়ে কাকিনি দেখে বিনোদিনী বসিয়ে কাকিনি নয়নের জলে ভাসে ভেসে যায় ভেসে যায় দুনয়নের জলে ধ্বনি ভেসে যায় ভেসে যায় দুনয়নের জলে বিশ্বভানু রাজন্দিনী মন্দিরের সখীগণ সবাই রাধা রানীর বদন দর্শন করিবে বলে এসে ঘিরে ঘিরে বসে দেখিছে নিরজনে বসে রাধা রানী আমার নয়ন জলে ভেসে যাইছে। তাই ললিতা বিশাখা রাধা রানীকে কোলে তুলে নিয়ে অঞ্চলে ধনী সজল নয়ন এবং বদন মোছাইতে মোছাইতে বলিলে রাধে গো আমরা তোমার মরম সখী, তাই তোমার মরমের কথা বলিতে বাকি একবার মনের কথা খুলে বলো মনের কথা খুলে করে কাঁদিছ কেন মনের কথা ভুলে বলো করে তোমার কি হলো অন্তরে ব্যথা করে কেন আমরা তো রয়েছি। রাধা বলছেন সখী রে ওই দেখ সাধু গুরু বৈষ্ণব শাস্ত্র সবাই বলে মানব জীবনের উদ্দেশ্য কৃষ্ণ ভজন করা,
কৃষ্ণ সেবা করা। এই দেহ ইন্দ্রিয়ের সার্থকতা সর্বতভাবে গোবিন্দের সেবায় লাগাইলেই, দেখ আমি তো কোনো ভুল করিনি, সেই প্রাণবল্লভকে তো ভালোবেসেছি, ভালোবাসার ধন জেনেছি। কিন্তু কি আশ্চর্য, চিরকাল আমাকে লুকিয়ে লুকিয়ে মিথ্যে কথা বলে বলে কলা ছলা আশ্রয় করে গোবিন্দের সেবা দিতে হবে কেন? তাই এমন কি কোনো উপায় নেই সখী, তোরা আমায় বলে দিতে পারিস যে আমার গোবিন্দকে আমার ঘরে আমার মতো করে আমি প্রাণ ভরে যাতে সেবা দিতে পারি এবং সেই সেবাতে কোনো বাধা রবে না? তাই তোরা কি কেউ বলিতে পারিস কেমন করে গোবিন্দ পাবো? তোরা কি কেউ বলিতে পারিস কেমন করে গোবিন্দ পাবো? বিবাদিনীর গৃহ মাঝে বিবাদিনীর গৃহ মাঝে কৃষ্ণকে ভালোবাসতে গিয়ে এত বাধা কেন? শরীরের বাধা, মনের বাধা, সংসারের বাধা, পরিবেশের বাধা, পরিস্থিতির বাধা, লাখো লাখো বাধা। তাই গোবিন্দই একমাত্র আরাধ্য তত্ত্ব, তাকে ভালোবাসতে ভজন করতে গিয়ে এত বাধা কেন? আর সে বাধাকে অতিক্রম করার উপায় বা কি? আর কোন উপায় অবলম্বন করিলে বাদীর ঘরেও নিজের মতো করে প্রাণবল্লভকে পাওয়া যাবে? তোরাই আমায় বলে দে। ললিতা বলছে, রাধে গো, শুধু তোমার নয়, এ জগতে যে যতই প্রতিকূল অবস্থার মধ্যে থাকুক না কেন, গোবিন্দ পাওয়া সবার পক্ষে সুনিশ্চিত। কিন্তু সেই উপায়কে অবলম্বন করিতে হবে। কি উপায় জানো রাধে? না, বাধা বিপত্তি প্রতিকূলতার মধ্যেও গোবিন্দকে পাবার একটাই উপায়, বলি নাম মূল প্রাপ্তির উপায়। নামে নামে নামি নামে বিভাজিতে নাম নাম মোর প্রাপ্তির উপায়। রাধে গো, নামে নামি মিলিয়ে দে যতই বাধা। যতই বাধা থাকুক না কেন, যতই বাধা থাকুক না কেন, যতই বাধা। নাম করলে বাদীর ঘরেও আমার গোবিন্দকে পাওয়া যাবে, নিশ্চয়ই পাওয়া যাবে। তাহলে সখী রে,
নাম করিলেই যদি বাঁধির ঘরে গোবিন্দ পাওয়া যায়, তবে আমি একা নাম করব কেন? আর সবাই মিলে নাম করি, সবাই মিলে নাম করি। বললিতে অভিষেক আমি করেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম, রাম হরে হরে। জটিলা নিজের হাতে মানুষ করা একটা গায়ে আছে, আর প্রত্যেক দিন এই সন্ধ্যাবেলাতেই জটিলা বসে গাবে চাঁদে আজ গাবে 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 দহন করব বলে বসল, করব বলে বসল, আহামরি রে কৃষ্ণ বর্ণা আজ বসিল গিয়ে, আজ ভাণ্ড লয়ে বসিল গিয়ে, গাবে দহন করিবে বলে চাদর ছিঁড়ি পদাঘাত মারি
দিল। মেরে জটিলার দিকে মাথাটা শিং বাগিয়ে আসছে। জটিলা তো ব্যাপার বুঝতেই পারছে না। আরে আমারও মানুষ করা গায়ে প্রত্যেকদিন দহন করি, আজকে আমাকে দেখে এমন করছে কেন? ও কালই পাল্টে যায়। আজকে একটা ঘটনা ঘটেছে, এতদিন যা ঘটেনি, আর সে ঘটনাকে কেন্দ্র করে গাভীর মনটা যে পাল্টে গিয়েছে। কি ঘটনা ঘটে? এখন এই আয়ান ঘোষের কালো গাইটা কৃষ্ণের পালের দিকে তাকিয়ে দেখছে, তার মতোই বয়স, তার মতোই দেখতে, তার মতোই শিং, একটা কালো মিশমিশে গায়ে উল্টো করে শ্রীকৃষ্ণের চরণ লেহন করিছে, কৃষ্ণের অঙ্গগন্ধ আঘ্রাণ করিছে, আর দুটি নয়নের জলে গোবিন্দের চরণকে বিধৌত করিছে। এখন আয়ান ঘোষের এই কালো গাইটা ওই দৃশ্য দেখেই ভাবলে, দেখো দেখো, ও বৃন্দাবনে জন্মেছে, আমিও বৃন্দাবনে জন্মেছি, ও বৃন্দাবনে বাস করে, আমিও করি, কিন্তু ওতে আর ও কালো গাই, আমিও কালো গাই, কিন্তু ওতে আর কৃষ্ণ সঙ্গ সদাই করে, বৃন্দাবনে জন্মিয়ে কৃষ্ণ সঙ্গ সদাই করে। এই বৃন্দাবনে রাম রাধে, আমার জনম গোবিন্দ সেবায় লাগলাম না। তা জীবনের সার্থকতা, দেহ ইন্দ্রিয়ের সার্থকতা গোবিন্দ সেবায়। তাই কৃষ্ণবর্ণা গাভীর কৃষ্ণ সেবা বাসনা জেগেই উঠিল, গাভীর মনের ইচ্ছা গোবিন্দ দুহি। বৃন্দাবনে জন্মিয়ে দুগ্ধ নাহি দেব, সাধন ছিয়া ভালো ভাঙিয়া যে দেব, আর সাধন ছিয়া ভালো ভাঙিয়া যে দেব, আমি কোন বাধা মানিব না গো, আমি কোন বাধা মানিব না গো, গোবিন্দের সেবায় লাগিব। সাধন ছিড়িয়া ভাণ্ড ভাঙিয়া যে দেব, সাধন ছিড়ি কিছুতে গায়ে দুতে দেব না, সাধন ছিটতেই থাকবো, ভাঁড় ভাঙতেই থাকবো।
এই সংকল্প গাভীর মনে, কিন্তু জটিলা তো তা জানে না। জটিলা বলছে, ও কালী, হ্যাঁ, ছোট থেকে মানুষ করলাম আর এখন আমাকে দেখে ফস ফস। শোন, ভক্ত চান্দন ডুরি নিয়ে কালো গায়ের পেছনের পা দুটো শক্ত করে বেঁধে দিলে, বেঁধে দিয়ে বলছে, খুব গায়ের শক্তি দেখাচ্ছিস, এখন কত লাফাবি, লাফা দেখে নি। এই বলি ছাঁদনা কাটা যায় না, ভাঙা যায় না, সেটা হচ্ছে কর্মফলের বন্ধন। তো যার নাম স্মরণ করলে দুঃসিদ্ধ কর্মবন্ধন ছিঁড়ে যায়, আর তাকে তুমি পাটের দড়ি দিয়ে বাঁধবে। এই আর ভাণ্ডটা তো হঠাৎ করে গেল ভেঙে। আর আর বৃদ্ধার কোমরে গিয়ে লাথি লেগেছে। সর্বনাশী, আমার 28 বছরের পাকা বাড় তুই ভেঙে দিলি। তুই ভাবলি আমার ঘরে পূর্ববৎ সেই ভাণ্ড ভাঙ্গিয়া যে দিল, অনুরাগের বলয় যায়, অনুরাগের বলয় যায়। তুই আমাকে দিয়ে সারা রাত্রি ভাঁড় ভাঙাবি, আমার গোবিন্দ পাওয়া হবে না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। শেষ ভাঁড়টা নিয়ে যেই জটিলা এগুচ্ছে, আর কালো গায়ে এত জোরে লাফ দিয়ে হুড়মুড় করে বুড়ির উপরেই পড়তে নিয়েছে। বৃদ্ধা তো ডরকে মরে দে বাপরে মারে বলতে বলতে গিয়ে একেবারে, আচ্ছা ছোট থেকে মানুষ করেছি, নিজের হাতে 3 বার স্নান করায়, খেতে দিই, নিজের হাতে দহন করে পেটের তলায় শুয়ে থাকি, গায়ের এটুলি কত তুলে দিই। কালো গায়ে আমার কোনোদিন কিছু তো বলে না, বরং আদর করে আমার গা চেটে দিত। কিন্তু আজই আমার কিবা হলো, হলো কেন? খুব চিন্তা করতে করতে জটিলা মনের মধ্যে একটা সিদ্ধান্ত খুঁজে পেল। এই তেল চুকচুকে কালো গায়ে আর এক টানে এত দুধ হয়তো পাড়ার লোকের সহ্য হয় না, তাই মনে হয় কোনো নিশ্চয় বদমাস লোক পাড়ার কেউ তগুন করে দিয়েছে, নাহলে এমন আমাকে লাথি মেরেছে। আর কত নষ্ট করা গাইকে ভালো করার জন্য ভালো লোকও থাকে, তাদের কাছে গেলে তারা জল পড়া, তেল পড়া, সর্ষে পড়া, ধুলো পড়া কিছু দেয়, শেকড় বাকড় দেয়। ললিতাকে ডেকে শুধাই না কেন গো, ললিতাকে বলিতে পারে কিনা, বলিতে। তো তোরা যে বললি নাম করলি বাদির ঘরে গোবিন্দ পাওয়া যায়, তাহলে মনে হয় এখনো আমাদের তেমন নাম হচ্ছে না। কিন্তু যাই হোক ললিতা, কিছু একটা অঘটন ঘটেছে, শাশুড়ি বিপদে পড়েছে, যা যা ছুটে যা, দেখে আয় কি হয়ে লোকে কি ছেকড় বাকড় খাইয়ে খেপিয়ে দিয়েছে। ও তা আমাকে ডাকলে কেন? আহা, রাগ করিস না, তোরা তো বাইরে ঘোরাফেরা করিস, বহু লোকের সঙ্গে জানা শোনায় আছে, তাই জানিস কিনা রে, জানিস কিনা রে, বৃন্দাবনে কি বা আছে। ওই বাদের
পারে? হ্যাঁ, আমার জানা আছে। তাই? তাহলে তার পরিচয়টা বলবি? পরিচয় বলবো না। কেন? আরে না 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 না, এত যার গুণ আমি নিশ্চয় বিশ্বাস করব। করবে তো? তাহলে বলি, ললিতা কহিছে মায় হল ধরে ছোট হলো ধরে ছোট ভাই, আর ভালো মন্ত্র জানে এ বলি তোরে ভালো মন্দ অষ্টগামী ভালো করছে, হল ধরে ছোট ভাই, অষ্টগামী ভালো করছে, হল অষ্টগামী ভালো করছে, ভালো হলধরের ছোট ভাই। কেন আগেই শ্যামরায় নামটা বললে? শাস্ত্র বলছে কৃষ্ণ নামেতে কৃষ্ণেতে যার বিশ্বাস নাই তার কাছে নাম ভালো করে দিতে পারে। কি বললি? হলধরের ছোট ভাই? হ্যাঁ, কেষ্টা ই হাড়ে হাড়ে গিটে গিটে বজ্জাতে। তুমি ছাড়বে না? বল বল, বিশ্বাস করবই। এখন আবার মুখ ভাঙচাচ্ছ কেন? ওর যে ভালো দিকগুলো আছে সেগুলো দেখলে না, বিচার করলে না? বলে কালোর আবার ভালো কিরে? ভালো নাই, একে একে শোনো। পরানো নইলে কে না জানে ওই তৃণাবদ্ধ বোধের কথা। কালী না ওই গোবর্ধন বৃন্দাবনে বলো, কে না জানে? দেখো, আতুর ঘরে 6 দিন বয়স, অত বড় পুতনা রাক্ষস। জটিলার মন ফিরেই গেল। হ্যারি ললিতা, এসব তো ফেলনা কথা নয়, এসব তো সত্যি ঘটনা। অত বড় পাহাড় আর অত বড় কালীয় নাগ। ইস, তাহলে এতক্ষণে বুঝলাম এই গাইটাকে যদি ভালো করতে পারে এই বৃন্দাবনে একজনই পারবে, সে হচ্ছে ওই মদন গোপাল। কিন্তু এই দেখো, আবার একটা কিন্তু লাগাচ্ছ। বিশ্বাসের মধ্যে কিন্তু রাখতে নাই, তাহলে ভজন হবে না। ব্যারাম হয়ে গেল নাকি? আরে ব্যারাম না, বলছি তো ও ছাড়া কেউ পারবে না। কিন্তু এই দেখো, আবার ফুস করে কিন্তুটা কি? বলে কিন্তুটি হচ্ছে এই যে গাইটা তো ভালো করবেই, এ আমার 16 আনা বিশ্বাস। কিন্তু মা পাগল, তার দেহ স্মৃতি জ্ঞান থাকে না, দেখলে আমার বৌমা পাগল। বলি এই তো আমার কিন্তু। মুখের জল, নাকের জল, মুখের জল, শেষে ধপাস করে পড়ে অজ্ঞান হয়ে জল ঢালো, জল ঢালো, জল ঢালো। তা গাই সারবে, কিন্তু বৌমা পাগল। এটাই আমার কিন্তু। বলে ধূর, কোনো কিন্তু রইল না। একবারে ডেকে আন রে, ডেকে আন রে ও ললিতে, ডেকে আন রে হলধরে ছোট ভাইকে। ওই জন্য ডাকতে যদি হয় তোমাকেই ব্যবস্থা নিতে হবে। আমাদের কথা বিশ্বাস করবে না,
আর আমাদের দ্বারা হবেও না। এই তো মুশকিল, তারে খুঁজে পাওয়া যায় না। খুঁজে পাওয়া যায় না, জলস্থল গিরিবনে খুঁজে পাওয়া যায় না। জলস্থলগিরি বনে, এক জন্মে নয় জন্মে জন্মে, জলস্থলগিরি বনে, এক জন্মে নয় জন্মে জন্মে ডাকিতে হবে, প্রাণ খুলে ডাকিতে হবে। প্রাণ খুলে ডাকিতে হবে, হা কৃষ্ণ গোবিন্দ বলে প্রাণ। প্রাণ খুলে ডাকিতে হবে। এইখানেই তো সমস্যা। এখন যদি ডাকি, পাড়ার ছেলেগুলো ঢিল ছুঁড়েই ডাকতে হবে। ও হো, আচ্ছা আমি যদি একটু নিচু গলায় ডাকি হবে? ও নিচু গলায় ডাকলে হবে। আমি যদি একটু ধীরে ধীরে ডাকি তাও হবে, তা হবে। আচ্ছা আমি যদি মনে মনে ডাকি, বলে দেখো জোরে ডাকো, ধীরে ডাকো, ফিসফিস করে ডাকো, আর মনে মনে ডাকো, যেমন করে ডাকো না কেন ওই ডাকিতে। জটিলা বলছে বাঁচা গেল। মনে মনে ডাকবো, কেউ জানতে পাবে না, বুঝতে পাবে না, আর কেউ কিছু মন্তব্যও করবে না, আর গোবিন্দ আসাও হবে, বিপদ দূর করাও হবে। কত মাঝে গিয়ে দাঁড়াইল আজ প্রাণ গোবিন্দকে ডাকবে বলে, প্রাণ গোবিন্দকে ডাকবে বলে। না না না, মনে মনে ডাকা হবে না, একটু ফিসফিস করেই ডাকি, কৃষ্ণ 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 জটিলা ডাকে কৃষ্ণ কৃষ্ণ। ঢের সাপের মতো হিস হিস করছি, এ তো দু হাত দূরেই যাচ্ছে না শব্দটা। ছেলেটা কানে শুনবে তবে তো আসবে, না একটু জোরে ডাকে কৃষ্ণ কৃষ্ণ। এ কয়েকবারই ছেড়ে যাচ্ছে ডাকটা। কোথায় নন্দগাঁ, কোথায় যাব, এই ডাকে ওর কানে ঢুকবে গো। না না না, এইরকম করে ডাকলে আর একটু জোরে ডাকে কৃষ্ণ 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 জটিলা ডাকে কৃষ্ণ কৃষ্ণ। জটিলা ডাকে কৃষ্ণ কৃষ্ণ, যাবটের পথে দাঁড়াইয়ে জটিলা ডাকে কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ। আর বুড়ি নাচতে আরম্ভ করেছে, কৃষ্ণ কৃষ্ণ। এই রে নাচি কেন? ছিছি, ভাগ্যে সেখানে কেউ নেই। এই ফোকলা মুখে বুড়ো মানুষ, আমি নাচবো কেন? বিপদে পড়ে ডাকছি কৃষ্ণ কৃষ্ণ। লাঠিটাকে শক্ত করে ধরে, তো নাচবো কেন? ও কেন নাচছি এতক্ষণে বুঝলাম। কি কারণ? ওই বদমাস লোকটা যে আমার গাইটাকে নষ্ট করে দিয়েছে, নষ্ট করে ধুলো পড়া যাচ্ছে, আর ওর ধুলো পড়া বাতাসে আমার গায়ে এসে লাগছে কৃষ্ণ কৃষ্ণ। জটিলা নাকে কৃষ্ণ কৃষ্ণ। যাবটের পদকবি বলছেন জটিলা ওটা তুগুন করেনি, কেন তুমি নাচছ? এই নাচন নাচবার জন্য এই যে সমস্ত মহৎগণ সব পরিত্যাগ করে বৃন্দাবনের বনে জঙ্গলে রাধা কুণ্ডে তারা ভজন করে চলেছে ওই নাচটা নাচার জন্য। কি নাচার তত্ত্ব কি? এলেই নাচতেই হবে, তার বয়স যেমনই হোক আর জীবনের পরিবেশ তার যেমনই হোক। কৃষ্ণের নাচায় প্রেম, ভক্তের নাচায়, ভক্তের নাচায় জয় প্রেম
এতদিন তোমার কৃষ্ণ নামে রুচি ছিল না, বিশ্বাস ছিল না, জটিলা ললিতার কথাতে তোমার নামে বিশ্বাস এসেছে আর প্রেমের উদয় হয়েছে, তাই তুমি প্রেমের উদ্দীপনায় নৃত্য করছো। রইতে পারে আর কি কৃষ্ণ রইতে পারে, প্রেমে বিভোর হয়ে ডাকলে তারে। গোবিন্দ আমার নন্দালয়ে ছিলেন, দুটো ডাক দুই কানে প্রবেশ করছে। গোবিন্দের বাম কর্ণে প্রবেশ করছে প্রেমের ডাক, রাধারানী নাম করছেন। বিপদাপন্নের ডাক, জটিলা বিপদে পড়ে ডাকছে। তখন গোবিন্দ ভাবলেন আগে বিপদের ডাকে সাড়া দিই, তারপরে প্রেমের ডাকে সাড়া দিব। তাই হেন কালে শ্রী গোবিন্দ তথায় আইল, অমনি এসে জটিলার ডাক শুনে, জটিলার ডাক শুনে নাচছে, দরদর করে ঘাম বেরোচ্ছে। ডাক শুনে জটিলা চোখ খুলে দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। আজ গোবিন্দকে তো দেখেছে এর আগে, কিন্তু এখন দেখছে তো চোখের পাতার পড়ছে না। দেখছি গোবিন্দ বলছেন কি ড্যাবডেবিয়ে দেখছো, চোখ দিকে গিলছো নাকি, আমাকে ডাকছো কেন, কি হলো কি? কথাই বলতে পারছে না, বিস্মৃত প্রেমানন্দে আত্মহারা জটিলা। মনে মনে বলছেন, কি বলছেন, তাই তো এ রূপ তো কখনো দেখিনি, সাধে কি আমার রূপ, সাধে কি আমার বৌমা ভোলে গো, এমন ভুবন ভোলানো রূপ এমন হয় না আর হবানি। আজকে প্রেমের উদয় হয়েছে, তাই আস্বাদন। আমার মনটা চনমন করছে, যদি নয়ালি যৌবন পেতাম, ধেয়ে গিয়ে বুকে ধরতাম, রক্ষে আমি বয়সেতে বুড়ি। তা আমার মন চনমন করছে, আর বৌমার মন যে ব্যাকুল হবে। শোনো হে নন্দের লালা, সুবুদ্ধি গাভীর কুবুদ্ধি ওরে আমার মদন গোপাল, ওরে আমার মদন গোপাল, ওরে আমার, ওরে গাইটা আমার কত শান্ত জানিস। সাধন না ছিড়ি বাঁধন না বাঁধি, সাধন না দুগ্ধ নাহি দিল, ভাণ্ড ভাঙ্গি কইল সায়, আমি নীতি নীতি গাভী করি যে দোহন, বাঁধিনা বাঁধন দিনা ছাদন। আজও কি হইল, দুগ্ধ নাই দিল, ভাণ্ড ভাঙ্গি কইল সায়। তো তোমার গায়ে খেপে গিয়ে তোমাকে লাথি মারছে, ভাঁড় ভাঙছে, তা আমাকে ডাকলে কেন? পিতার নবলক্ষ ধেনু, তুমি তো দুহিয়া থাকো,
দুষ্ট শিষ্ট গাভী শাসন করিয়া সকলি কোঠেতে রাখো। 9 লাখ গায়ে তোর বাবার, সাপে কাটে, তুকুন করে দেয়, কত কি করে দেয়, তুই সব ভালো করে বাবা। আবার হচ্ছে একটু লোভ না দেখালে হবে না, আবার ওকে টাকা পয়সা সোনা দানা মণিমাণিক্যে লোভ দিলে হয় না। কেন? লোভ হচ্ছে ছানা মাখন রাবড়িতে। তাই গোপাল তুই যদি পান করাও, গোবিন্দ বলছেন লোভ দেখিও না, লোভ দেখিয়ে আমাকে বশ করা যায় না। শোনো, মানুষ তো সুদিনে আমাকে ডাকে না গো, দুর্দিনে যখন বিপদে পড়ে তখন চলে গিয়েছে। আর আমাকে লোভ দেখিও না, আমি তোমার গাভীটিকে ভালো করে দহন করে দেব, চলো চলো। ওই দেখ, কাছে যাব না, ওই দেখ আমার দিকে কটমট করে তাকাচ্ছি। আহা হা, দূর থেকে গাইটা গোবিন্দকে দেখতে পেয়ে কেঁদে ফেলেছে ঝরঝর করে, আর বলছে হে জগতের মানুষ, তোমাদের কত ভাগ্য, কি সুন্দর দুটো হাত আছে গোবিন্দের সেবা করার জন্য, তোমার বাক শক্তি আছে, তোমার হৃদয় আছে গোবিন্দকে বক্ষে ধরার জন্য, কিন্তু আমি হলো চতুষ্প। গোবিন্দ আজ আমার কাছে ছুটে আসিতে পারে, তাহলে হে বিশ্বের ভাগ্যবান নরনারী, তোমরা গুরু পদাশ্রিত হয়ে অনুরাগের ঘরে বসে প্রাণ ভরে ডাকিলে গোবিন্দ আসিবে না কেন? দেখো আজ গোবিন্দ আসছে, ঝরঝর করে চোখের জল মুখের লালা নিঃসৃত হচ্ছে। গোপাল যে কাছে গিয়েছে আর গাইটা চুপচুপ করে কৃষ্ণের চরণ চাটতে শুরু করেছে। আর কথাই ঠিক, ধুলো পড়া নয়, জল পড়া নয়, কিচ্ছু নয়, কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে গাইটা আমার একেবারে গঙ্গা জল হয়ে গেল। তাহলে গোপাল আমি একটা ভাঁড় এনে দিই, বড় একটা ভাঁড় এনেছে, বসার জায়গা এনেছে, এর উপরে বসে গাভী ধরতে পারবে না। তাই ঘরে যদি তোমার অন্য কেউ থাকে একবার ডাক দাও, দিয়ে আমার এই বাছুরটা ধরো। কি বলছিস? আরে ছুরি ধরিল হাতে, জটিলা বুড়ি বাছুরি ধরিল হাতে, আজি উলটিয়া বাছুরি পরে বুড়ির মাথে, আরে উলটিয়া বলি জানো পেতে ধরো, চঞ্চল বাছুরি তোমার জানো পেতে ধরো, চঞ্চল বাছুরি তোমার। এমন মায়ের পেটে আমার জন্ম, যে মায়ের জন্য গোবিন্দের দর্শন পেলাম, আর যে মা নয়নের জলে গোবিন্দের চরণ ধৌত করে দিলে, জিহ্বার দিয়ে চরণ চুম্বন করলে, তা আমি এত কাছে গোবিন্দকে পেয়ে ওই মায়ের গর্ভে জন্মগ্রহণ করে একটু গোবিন্দের চরণ পরশ করব পারবে না। কেন না? বৎস শক্তি কৃষ্ণ ভক্তি, রস বাখানি, যার নাই কৃষ্ণ ভক্তি তার শক্তি কিসে গণি? সব থেকে শক্তি হচ্ছে কৃষ্ণ ভক্তির শক্তি। নেই, দাঁড়া দাঁড়া, আমার জোয়ান বেটার জোয়ান বউ আছে, তাকেই ডাকছি, দেখি তোকে ধরিতে পারে কিনা। জটিলায় উঠি পটি পটি দূরে ডাকে, জটিলায় উঠি চট, জটিলা ডেকে বলে বৌমা এসো, আজ জটিলা ডেকে বলে একি আমার বিপদ হলো। নাংচাতে গিয়ে এক টান দিয়ে ঘোমটা খুলে দিয়ে, লজ্জা লজ্জা লজ্জা, ও বৌমা, ও আমাদের ঘরের ছেলে গো, ওকে দেখে অত লজ্জা কিসের?
অশান্ত বাছুরি অতি ধরিবারে নাই শকতি, তরা করি 80 বৎসর ধর, শুনিয়া জটিলা বাণী হরষিত বিনোদিনী, বৎস ধরিতে চলিলা সত্য, চলিলার হাতে ভাণ্ড দিলে নয়ানিয়া, ধরো ধরো ভাণ্ড ধরো, মন করিয়ে তাম্বুল দিয়ে বিশ্রাম করিয়ে তবে ঘরে পাঠায়ে দিও, আমি আর যেতে পারিব না, এত লাথি মেরেছে আমার ঘরে, আমি কুটিলাকে বলি বধূরে কৃষ্ণ সেবা দেয় অনুরাগ ভরে, কৃষ্ণ ফেরাল আপনি লইল, হিয়ার পরশ বধূরে দিল, হরিনাম সাধন করলে দেখো নিজের মতো করে নিজের ঘরে আপন ভাবে এমন ভাবে গোবিন্দকে পেলে সারা রাত আর জটিলা কুটিলা আসবেই না। তাহলে বুঝুন মাথায় দিও যুগল হয়ে দাঁড়াইয়ে, যুগল চরণ মোদের মাথায় দিও,